রাতুল ঢাকার এক ব্যস্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অনেক বছর পর তার গ্রামের বাড়ি আধারপুরে ফিরে আসছিল। দাদির শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ। শেষবারের মতো তাকে দেখতে যাওয়ার জন্য মায়ের কান্নাকাটি আর বাবার আদেশে তাকে অনিচ্ছা সত্ত্বেও যেতে হচ্ছে। ছোটবেলায় কয়েকবার গেলেও আধারপুরের স্মৃতি তার কাছে ঝাপসা। শুধু মনে আছে বিশাল এক দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা তাদের পুরনো দোতলা বাড়িটা। বাস থেকে যখন নামল তখন সন্ধে ঘনিয়ে এসেছে। গ্রামের মেঠো পথ ধরে যত এগোচ্ছিল, চারপাশের নিস্তব্ধতা আর অন্ধকার তাকে গ্রাস করছিল। শহরে কোলাহলে অভ্যস্ত লাতুলের কাছে এই অস্বাভাবিক নীরবতা অস্বস্তিকর লাগছিল। তাদের বাড়িটা গ্রামের এক্কেবারে শেষ প্রান্তে। পুরনো দোতলা বাড়িটার গায়ে শাওলার ছোপ, জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়েছে। দেখলেই কেমন একটা গা ছমছমে ভাব হয়। বাড়িতে ঢুকতেই করিম চাচা এগিয়ে এলেন। তিনি তাদের পুরনো কেয়ারটেকার। রাতুলকে দেখে বললেন, ভাইজান, আসলেন তাইলে? আপনার দাদি তো আপনার কথাই কইতেছিল। রাতুল দাদির ঘরে গিয়ে দেখল তিনি বিছানায় শুয়ে আছেন, শীর্ণ শরীর, ফ্যাকাশে মুখ। রাতুলকে দেখে তার চোখে জল চলে এলো। কাপা কাপা গলায় বললেন, আইসিস দাদু ভাই, আমি জানতাম তুই আসবি। সেদিন রাতে খাওয়ার পর করিম চাচা রাতুলকে বললেন, ভাইজান, একটা কথা বলি, কিছু মনে কইরেন না। এই বাড়িতে রাইতে একা একা বেশি ঘোরাঘুরি কইরেন না। আর দিঘির পাড়ের ওই অসুস্থ গাছটার দিকে তো একদমই যাইবেন না। রাতবিরাতে অশরীরী জিনিসদের আনাগোনা হয়। রাতুল হেসে উড়িয়ে দিল। সে আধুনিক শিক্ষায় শিক্ষিত, এসবে বিশ্বাস করে না। সে ভাবল গ্রামের মানুষগুলোর কুসংস্কারে ভরা জীবন। রাতুল দোতলার যে ঘরটায় থাকত তার জানালা দিয়ে দিঘিটা আর বিশাল অসুস্থ গাছটা দেখা যায়। সেদিন রাতে প্রচণ্ড গরম থাকায় সে জানালাটা খুলেই শুয়েছিল। মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে গেল। মনে হলো দিঘির পানি থেকে কেউ যেন নুড়ি ছুঁড়ে মারছে। ঝপাস ঝপাস শব্দ। রাতুল উঠে জানালায় দাঁড়াল। বাইরে চাঁদের আবছা আলোয় দিঘির পানি চিকচিক করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। বাতাস একদমই নেই, অথচ অসুস্থ গাছটার ডালপালাগুলো এমনভাবে দুলছে যেন কেউ প্রবল আক্রোশে ওগুলোকে নাড়াচ্ছে। রাতুলের বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। সে তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিল। বিছানায় এসে শোয়ার পরেও তার কানে আসতে লাগল ফিসফিসানির মতো শব্দ। মনে হচ্ছে যেন কয়েকজন মিলে তার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু ভাষাটা দুর্বোধ্য, অদ্ভুত। সে সাহস করে দরজার কাছে কান পাতল, কিন্তু কোনো শব্দ নেই। সব একেবারে চুপচাপ। রাতুল ভাবল হয়তো মনের ভুল, সারাদিনের জার্নি থেকে এমনটা হচ্ছে। পরের দিন দাদির সাথে কথা বলে রাতুল জানতে পারল এই বাড়ি আর দিঘি নিয়ে অনেক পুরনো কাহিনী আছে। একসময় নাকি এক প্রতাপশালী জমিদার এখানে থাকতেন। তার একমাত্র মেয়ে দিঘির পানিতে ডুবে মারা যায়। তারপর থেকেই নাকি এই বাড়িতে অশুভ কিছুর আনাগোনা শুরু হয়। সেদিন রাতে করিম চাচা চলে যাওয়ার আগে আবার সাবধান করে দিলেন, ভাইজান, যাই শোনেন না কেন, রাইতে ঘর থেকে বাইর হইয়েন না, আর কেউ ডাকলেও সাড়া দিয়েন না। রাতুল এবার একটু গম্ভীর হল, কিন্তু মুখে কিছু বলল না। মাঝরাত, চারদিক নিস্তব্ধ। হঠাৎ রাতুল শুনল তার নিচের তলা থেকে তার মায়ের গলাস্বর ভেসে আসছে, রাতুল, ও রাতুল, নিচে আয় বাবা, তোর দাদির শরীরটা আবার খারাপ করেছে। রাতুল চমকে উঠল। তার মা তো ঢাকায়, সে কিভাবে এখানে আসবে? তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে বিছানা থেকে নামল না, কিন্তু ডাকটা আবার শোনা গেল, এবার আরও করুণার মেরিয়া, বাবা আয়, দেরি করিস না। রাতুল বুঝতে পারছিল এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। করিম চাচার কথাগুলো তার কানে বাজতে লাগল। সে শক্ত হয়ে বিছানায় বসে রইল। কিছুক্ষণ পর ডাকটা থেমে গেল, কিন্তু এরপর যা ঘটল তা রাতুলের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার ঘরের দরজায় কেউ যেন খটখট করে টোকা দিল, মৃদু কিন্তু স্পষ্ট। তারপরই তার কানে এলো এক বিকৃত হাসির শব্দ। হাসিটা কোনো মানুষের নয়, খোনা, তীক্ষ্ণ আর পৈশাচিক। রাতুল ভয়ে কাঁপতে শুরু করল। তার মনে হলো দরজার ওপাশে যা আছে তা কোনো ভালো জিনিস নয়। একটু পর সে একটা অদ্ভুত গন্ধ পেল, পোড়া মাংস আর পচা ফুলের একটা মিশ্র গন্ধ। গন্ধে তার বমি চলে আসছিল। সে বুঝতে পারল সেই অশরীরে কিছু একটা তার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল এবং মনে মনে দোয়া দরুদ যা মনে ছিল পড়তে লাগল।
পরের দিন সকালে রাতুল দেখল তার ঘরের দরজার বাইরে শুকিয়ে যাওয়া কাদার ছাপ। সে ঠিক করল আজ রাতেই সে ঢাকা ফিরে যাবে। দাদির শরীর কিছুটা ভালো থাকায় সে মনস্থির করে ফেলল। কিন্তু করিম চাচা তাকে বোঝালেন, ভাইজান, আজ অমাবস্যা, এই রাতে যাত্রা করা ঠিক না। যা হওয়ার আজ রাতেই হবে, শুধু সাহস হারিয়েন না, আর যাই ঘটুক দিঘির পাড়ে যাইবেন না। রাতুল নিরুপায় হয়ে থেকে গেল, কিন্তু তার মন বলছিল আজ রাতে ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। সন্ধ্যা নামার সাথে সাথে পুরো গ্রামটা যেন এক ভুতুরে নীরবতায় ডুবে গেল। রাতুল রাতের খাবার খেয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিল। সে ঠিক করেছিল আজ রাতে সে ঘুমাবে না। রাত 12টা বাজার সাথে সাথেই শুরু হলো আসল খেলা। প্রথমে ঘরের লাইটটা কয়েকবার দপদপ করে জ্বলে নিভে গেল, তারপরে শোনা গেল সেই ফিসফিসানি। এবার মনে হলো শব্দটা তার কানের পাশেই হচ্ছে। রাতুল চমকে এদিক ওদিক তাকালো, কিন্তু ঘরে সে ছাড়া আর কেউ নেই। হঠাৎ সে শুনল তার দাদি তাকে ডাকছেন, কিন্তু গলার স্বরটা আসছে জানালা দিয়ে, দিঘির পাড়ের দিক থেকে। দাদু ভাই, আমারে বাঁচা, ওরা আমারে নিয়ে যাইতিছে। রাতুল জানে তার দাদি বিছানায় থেকে ওঠার মতো অবস্থায় নেই। সে বুঝতে পারল এটা ভাকাল ব্যক্তিকে বাইরে বের করার একটা ফাঁদ, কিন্তু দাদির করুণ আর্তনাদ তার মনকে দুর্বল করে দিচ্ছিল। সে জানালার কাছে গিয়ে দাঁড়াল। অমাবস্যার নিকষ কালো অন্ধকারেও সে স্পষ্ট দেখতে পাচ্ছে দিঘির মাঝখানে পানিতে আলোড়ন, এবং অসুস্থ গাছটার নিচে লম্বা ছায়ামূর্তির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। সেটার কোনো আকার নেই, শুধু অন্ধকারের চেয়েও বেশি কালো একটা অবয়ব, আর সেই অবয়বের মাঝখানে জলজল করছে দুটো লাল আংটার মতো চোখ। সেই ছায়ামূর্তিটা হাত তুলে তাকে ইশারা করছে, আর দাদির কান্নার আওয়াজটা আরও বাড়ছে, আয় দাদু ভাই, আয়। রাতুল ভয়ে পিছিয়ে এলো। সে বুঝতে পারল আর এক মুহূর্ত এখানে থাকলে সে পাগল হয়ে যাবে। সে চোখ বন্ধ করে জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। সাথে সাথেই ঘরের ভেতর শুরু হলো তাণ্ডব। ঘরের জিনিসপত্র নিজে থেকে এদিক ওদিক ছিটকে পড়তে লাগল। চেয়ারটা শূন্যে উঠে আছড়ে পড়ল। টেবিলের ওপর থাকা পানির গ্লাসটা সশব্দে ফেটে চৌচির হয়ে গেল। ঘরের তাপমাত্রা দ্রুত কমতে শুরু করল, যেন সে কোনো বরফ ঘরে বসে আছে। জানালার বাইরে থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। সেটা কোনো মানুষের বা পশুর গর্জন নয়, যেন হাজার বছরে জমে থাকা আক্রোশ আর ঘৃণা মিলেমিশে একাকার হয়ে গেছে। রাতুল ভয় কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে পড়তেই থাকল। তার মনে হচ্ছে তার হার্টবিটের মুহূর্তে বন্ধ হয়ে যাবে। হঠাৎ সে অনুভব করল তার ঘাড়ে কেউ যেন শীতল হাত রেখেছে। বরফের মতো ঠান্ডা সেই স্পর্শে তার সারা শরীর অবশ হয়ে গেল। তার কানের কাছে কেউ হিস করে বলল, হিস, সাড়া দে, আমার ডাকে সাড়া দে। রাতুল শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে উঠল, আল্লাহু আকবার। তার চিৎকারের সাথে সাথেই ঘরের তাণ্ডব থেমে গেল, বাইরের সেই গর্জনও মিলিয়ে গেল। কিছুক্ষণ পর পূব আকাশে ভোরের আলো ফুটে উঠল। মুয়াজ্জিনের আজানের মধুর ধ্বনি যখন তার কানে এলো, তখন সে ধীরে ধীরে চোখ খুলল। সারা ঘরটা লণ্ডভণ্ড হয়ে আছে, ভাঙা কাঁচ আর ছড়ানো ছিটানো জিনিসপত্র, কিন্তু সেই ভয়ঙ্কর উপস্থিতিটা আর নেই। রাতুল কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে এলো। সকালে করিম চাচা এসে ঘরের অবস্থা দেখে শিউরে উঠলেন। রাতুলের ফ্যাকাশে বিধ্বস্ত চেহারা দেখে তিনি বললেন, ভাইজান, আপনি বেঁচে গেছেন, এইটাই আল্লাহর রহমত। এই জিন বড় শক্তিশালী। যারা এর ডাকে সাড়া দেয় বা ভয় পায়, তাদেরকেই সে কবজা করে। আপনি সাহস দেখাইছেন, তাই সে পরাস্ত হইছে। রাতুল আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি। দাদির কাছ থেকে বিদায় নিয়ে সে ঢাকার প্রথম বাসটাই ধরেছিল। আজ অনেক বছর কেটে গেছে। রাতুল এখন শহরেই থাকে, কিন্তু সেই রাতের আতঙ্ক তাকে আজও তাড়া করে ফেরে। সে আর কখনো রাতে একা ঘুমাতে পারে না। সামান্য খটখট শব্দও চমকে ওঠে। আধারপুর বা তার পৈতৃক বাড়ির নাম শুনলেই তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে বাড়িটা ছেড়ে আসতে পেরেছে, কিন্তু মাঝরাতের সেই ভয়ঙ্কর স্মৃতি আর জিনের কবলে পড়ার আতঙ্ক তাকে কোনোদিনও ছেড়ে যায়নি। আজও অমাবস্যার রাতে তার মনে হয় কানের পাশে কেউ যেন হিসিস করে বলছে, সাড়া দে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।